ফুলকুড়া মহিলা মাদ্রাসার একজন ছাত্রী। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত তদন্ত করলে বোঝা যায় আমাদের উস্তাদ ষড়যন্ত্রের শিকার। তার বিভিন্ন প্রমাণ আপনারা পেয়েছেন। আমাদের উস্তাদ সম্পূর্ণ নির্দোষ, তারপরেও আমাদের উস্তাদের গায়ে কেন হাত তোলা হয়েছে। অন্যান্য স্কুল কলেজে যদি এইরকম ঘটনা ঘটে তাহলে শুধুমাত্র অপরাধীকে জেলে নেওয়া হয়, কোন প্রকার মারধর করা হয় না, কিন্তু আমাদের উস্তাদ সম্পূর্ণ নির্দোষ, তারপরেও কেন আমাদের উস্তাদের গায়ে হাত তোলা হয়েছে। অন্যান্য স্কুল কলেজে যখন এইসব ঘটনা ঘটে তখন তো স্কুল কলেজে কোনরূপ আক্রমণ করা হয় না, তাহলে আমাদের মাদ্রাসায় কেন ভাঙচুর করা হয়েছে? আমাদের মাদ্রাসার দেয়ালে ব্যানার ছাপিয়ে কোরআনের বাণীগুলো লেখা হয়েছিল, এগুলোকে মানুষ কেন পুড়িয়েছে? এবং যে লোক আমাদের উস্তাদের গলায় ছুরি ধরে জবাই করার হুমকি দিয়েছে, সেই লোকের আমাদের উস্তাদের পায়ে ধরে মাফ চাইতে হবে। যে লোকেরা আমাদের উস্তাদকে মারধর করেছে, সেই লোকের আমাদের উস্তাদের পায়ে ধরে মাফ চাইতে হইবে। যেভাবে আমাদের উস্তাদকে অসম্মান করে জেলে নেওয়া হয়েছে, ষড়যন্ত্রকারীদের সেভাবেই কি অসম্মান করে জেলে নিতে হবে। এবং একটা ভিডিওতে দেখেছি একটা পুলিশ বলেছে আমাদের উস্তাদের মাথায় টুপি দেওয়া যাবে না। যখন আমাদের উস্তাদ সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে বের হবে, তখন ওই পুলিশের নিজ হাতে আমাদের উস্তাদের মাথায় টুপি পরিয়ে দিতে হবে। আমাদের উস্তাদ সম্পূর্ণ নির্দোষ, তাই আমাদের উস্তাদের সসম্মানে আমরা মুক্তি চাই, এটা আমাদের ছাত্রীদের দাবি। এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।